এই মুহূর্তে আমি রয়েছি চট্টগ্রাম কলেজের প্রাঙ্গণে এবং আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে যে সাধারণ শিক্ষার্থী রয়েছে তার একটি মানববন্ধন আহ্বান করেছেন এবং তারা বারবার দাবি করছেন যে রাজনীতিমুক্ত যে ক্যাম্পাসের ছাত্রদল কর্তৃক বহিরাগত যে সম্প্রতি একটি সন্ত্রাসী হামলা হয়েছে তার প্রতিবাদে তারা এই মানববন্ধন করেছেন এবং তারা বারবার দাবি করছেন এই রাজনীতিমুক্ত এই ক্যাম্পাসে যাতে বহিরাগত কোনো দলই কিংবা কোনো সন্ত্রাসীরা এই ধরনের কোনো কর্মকাণ্ড না করে সেজন্যই তারা এই মানববন্ধন করছেন। একটু আসলে আপনারা কি বলতে চান এই বিষয়ে যদি একটু বলেন। একটু বলেন যে গতকালকে তো আসলে আপনারা দেখেছেন লাথি মেরেছে গেটে, আপনারা আসলে এটাকে আসলে কি দেখেন যে আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের গেটে আসলে লাথি ছাত্র জীবনে কখনো কোনো স্কুলের দরজায় লাথি মারতে পারে না। এরা সম্পূর্ণ ভাড়া করে টোকাই। এরা এসেছে মিছিলের মধ্য দিয়ে, হঠাৎ করে এখানে পুলিশ ভাইরা নিরাপত্তার জন্য আমাদের ছিল, পুলিশ ভাইদের নিরাপত্তা থাকার ফলেও এরা এখান থেকে ছুটে এসে লাথি মেরেছে। আপনারা ভিডিও ফুটেজে সেটা দেখেছেন। এখন আমরা এসব আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এদের যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদের বিচার করা হয়। একটা ক্যাম্পাসের গেটে কেউ লাথি মারতে পারে না, ক্যাম্পাস ভেঙে ভিতরে যেতে পারে না। পুলিশ ভাইরা আজকে না থাকলে তারা ভিতরে গিয়ে হামলা চালাতো। পুলিশ ভাইরা এটা আমাদেরকে রক্ষা করেছেন বা আমাদের প্রোটেকশন দেওয়ার কারণেই আমরা এই অঘটন থেকে আমরা হয়তো ক্যাম্পাসটাকে পুলিশ ভাই বাঁচাতে পেরেছি। এখন আপনার ছাত্র হিসেবে নিরাপত্তা বোধ করছেন কিনা এই যে ক্যাম্পাসে আসলে গেটে আসলে এই ধরনের? এখানে আমরা যখন ক্লাস চলে এরকম হামলা যদি নিয়মিত হয় বা পরবর্তীতে আবার হতে থাকে তাহলে এটা আসলে আমরা বলতেই পারি আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি এবং এরকম যাতে না হয় এই জন্য আমাদের সর্বোচ্চ প্রশাসনকে আমরা দাবি জানাবো যারা এসবের সাথে জড়িত তাদেরকে ধরে শাস্তির আওতায় আনা এবং আমাদেরকে নিরাপত্তার জন্য যে ব্যবস্থা করা লাগে সেগুলোর ব্যবস্থা করা। এই এখন আপনারা কি যে থানা বা আপনাদের প্রশাসনকে চিঠি দিবেন কিনা? কারণ আমাদের এটা অলরেডি আমাদের কলেজ প্রশাসনকে জানানো হয়েছে, ওনারা এবং ভিডিওর মাধ্যমে দেখেছে, ওনারা অবাক। ছাত্রদল তারাও একটা ছাত্রত্ব থাকে, এই জন্যই তারা ছাত্রদল করতে পারে, কিন্তু তারা এসে মিছিলের মধ্য থেকে এসে কলেজের গেটে লাথি দিবে, তারাও এটা নিয়ে বিস্মিত হয়েছে। এটা নিয়ে তারা হয়তো পরবর্তীতে প্রশাসনের কাছে জানাবে এবং এটা নিয়ে কোনো একটা পদক্ষেপ প্রশাসনের। আপনাদের পক্ষ থেকে কোনো প্রশাসনিক বিভাগকে কোনো চিঠি দিয়েছেন কিনা এবং থানা প্রশাসনকে জানিয়েছেন কিনা? আমরা এটি থানা প্রশাসনকে জানানো হয়েছে এবং হয়তো তারা ব্যবস্থা নিচ্ছে। আচ্ছা, কলেজ গেটে যারা লাথি মেরেছিল তারা আসলে কোনো রাজনৈতিক দলের অনুসারী কিনা আপনার কি? তারা যেহেতু ছাত্র দলের মিছিলের মধ্য থেকে এসে মিছিল করতে করতে এসে এদিক থেকে কেয়ারের মধ্য থেকে এসে কলেজের সামনে এসে লাথি দিয়েছে, অবশ্যই তারা ছাত্রদল বলেই মিছিল থেকে এসে ছাত্র দলের মিছিল থেকে ভেঙে এবং এখানে হামলা করার চেষ্টা করেছে। পুলিশ থাকার কারণে ছাত্রদল এবং যুবদল এরকম পুলিশ থাকার পরেও তারা এইসব এখানে সাহস করে এসে হামলা করেছে এবং এটা পরবর্তীতে আমরা সুষ্ঠু বিচার এবং এটার একটা নির্দিষ্ট কোনো বিষয়ের উপর যেন তারা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে সেটা আশা করছি। ধন্যবাদ। চেষ্টা করছিলেন যে আমি ঠিক রয়েছি চট্টগ্রাম কলেজের মূল ফটকেই কিন্তু এই মানববন্ধন হচ্ছে এবং যে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যে আসলে কিছু বহিরাগত এসে এই যে কলেজের যে মূল ফটক বা গেটে তারা লাথি মেরেছে এবং তারা দাবি করছে যে যেসব ব্যক্তিরা লাথি মেরেছে তারা অবশ্যই ছাত্রদল এবং যুবদলের অনুসারী বলে তারা দাবি করছেন এবং তারা এই বিষয়ে যে প্রশাসনকে অবগত করেছেন এবং যে কলেজ ক্যাম্পাসের যে প্রশাসন রয়েছে সেখানেও কিন্তু তারা অবগত করেছেন। আমরা আরও একজন শিক্ষার্থীর কাছ থেকে জানতে চাইব। সেই অধিকার আমরা সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে দিব না, তাই বলছি যে চেতনার নামে রাজনীতি বন্ধ করুন, আমাদেরকে সুস্থভাবে ক্যাম্পাসে ক্লাস করতে দিন, আমাদেরকে সুস্থভাবে ক্যাম্পাসে থাকতে দিন। আমরা চাই এই ক্যাম্পাস পড়াশোনার হোক, কোনো রাজনীতি, কোনো চাঁদাবাজদের, কোনো নৈরাজ্যকারীদের এটা প্রশিক্ষণ কেন্দ্র না হোক। আমরা এই ক্যাম্পাস স্থিতিশীল আছে, স্থিতিশীল ভাবে আমরা ক্লাস করতে চাই, পড়াশোনা করতে চাই। এই ক্যাম্পাস হবে ছাত্রদের অধিকার, ছাত্র রাজনীতি করা। আমরা চাচ্ছি এটা আমার একজন ছাত্র এটা অধিকার আছে ক্যাম্পাস ছাত্রদের রাজনীতি না চাওয়া। আমি চাই ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে যে বিগত 16 বছরে যে অরাজনৈতিকতা শুরু হয়েছিল এই অরাজনৈতিকতা যাতে আর না করে আমরা এই ক্যাম্পাসে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাচ্ছি।
কথা বলছিলাম এখানের কয়েকজন যারা মানববন্ধন করছেন সেসব শিক্ষার্থীর সাথে। তারা এই কলেজ ক্যাম্পাসে রাজনীতিমুক্ত চাচ্ছেন এবং মূলত সম্প্রতি যে ঘটনা ঘটেছে যে কিছুদিন গত দুদিন আগে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। এরপরেই কিন্তু আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, যে কলেজের মূল যে ফটক সেখানে কিন্তু বহিরাগত বেশ কিছু এসে লাথি মারার ঘটনা ঘটেছে। এরপরেই কিন্তু কলেজের শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেন এবং আজকে সে প্রেক্ষিতে মানববন্ধন করছেন এবং তারা দাবি জানাচ্ছেন যাতে করে ছাত্র রাজনীতি এই কলেজ ক্যাম্পাসে না হয়, তারা তেমনটি দাবি জানাচ্ছিলেন। এবং প্রশাসনের লোকারও ছিল, বিশেষ করে তারা প্রশাসনকে মারিয়ে প্রশাসনের বাদ বিতণ্ড করে এক পর জোরপূর্বক চেষ্টা করেছিল। আমরা এটাকে খুব অশনি সংকেত হিসেবে দেখছি এবং আমাদের নিরাপত্তাহীনতায় ভুগছে ছাত্রছাত্রীরা। যেমন আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে চট্টগ্রাম কলেজে এই ঘটনার পর থেকে খুব স্টুডেন্ট খুব কম আসছে এবং তারা তাদের ইন্টারনাল গ্রুপেও জানিয়ে দিয়েছে যে কলেজে ঝামেলা হতে পারে যাতে স্টুডেন্টরা না আসে। এই আশঙ্কা থেকে আমরা বারবার বলতেছি আমরা ক্যাম্পাসে কোনো ধরনের ছাত্র আসলে চাই না। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চট্টগ্রাম কলেজের স্টুডেন্টরা আমরা নিয়মিত ক্লাস করতে চাই, পড়াশোনা করতে চাই, আমরা এগুলো নিয়ে আমরা শান্তিতে থাকতে চাই। এখন তারা যেটা চেষ্টা করছে সেটা আমরা প্রশাসনের কাছে আবার দাবি জানাবো এবং অনুরোধ জানাবো যাতে তারা এই ধরনের হ্যান্ডেলকে প্রত্যেক দলকে বিরত রাখে। আচ্ছা, আরেকটি বিষয় বলবেন, আমরা গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকজনের আইডি থেকে দেখেছি যে তারা দাবি করছেন যে এই চট্টগ্রাম কলেজের সামনে ঝামেলা হচ্ছে যাতে এখানে না আসে, একটু অপপ্রচার চালানো হচ্ছে। এই বিষয়ে আসলে কি বলবেন? আমরা আসলে এটা তো সত্যি বিষয় যে চট্টগ্রাম ওদের মিছিল হচ্ছে বাইরের একটা ইস্যু নিয়ে ওদের মিছিল করতেই পারে স্বাভাবিক, কিন্তু ওরা চট্টগ্রাম কলেজের গেটে এসেছে বন্ধ গেটে তারা তালা ভেঙে বা গেটকে লাথি মেরে ক্যাম্পাসে ঢুকতে যাবে এবং ক্যাম্পাসে যে আমরা এতদিন পর্যন্ত 5 তারিখের পর থেকে আজ পর্যন্ত গতকাল পরশু পর্যন্ত আমরা কোনো দলের কোনো মিছিল মিটিং আমরা ক্যাম্পাসে দেখি নাই। যদি বা ছাত্রদল কয়েকবার চেষ্টা করছিল কিন্তু আমরা ছাত্রছাত্রীদেরকেই এটা প্রতিহত করছি এবং ওরা নিজেরাও সেটা জানে এবং ওরা ফর্ম বিতরণ করতে আসছে। অন্য কোনো দলের প্রভাব প্রতিনিধি আমরা কখনো দেখি নাই। যদি এরকম একটা ক্যাম্পাসে ওরা যে নতুন করে এসে আবার এখানে স্লোগান দিয়ে গেট ভেঙে ঢুকে ক্যাম্পাসে ঢুকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অলরেডি ওরা ভীতি তৈরি করে দিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে দিয়ে যারা ক্যাম্পাসে স্টুডেন্টরা আসছে না এবং তারা যে নতুন করে চেষ্টা করতেছে রাজনীতি প্রতিষ্ঠার জন্য এবং আলাপও দিচ্ছে তারা সেই ক্যাম্পাসে স্বৈরাচার মুক্ত একটা ক্যাম্পাসে তারা নতুন করে আবার ফ্যাসিজম কায়েম করবে। সেটা আমরা ছাত্র সমাজ এবং চট্টগ্রাম কলেজের কোনো স্টুডেন্টই সেটা হতে দিবে না। আমরা গণমাধ্যম কর্মীদেরকে অনুরোধ জানাবো এবং গোয়েন্দা বিভাগকে জানিয়েছি যে আপনারা ইন্টারনালি খবর নেন একজন ছাত্র ক্যাম্পাসে রাজনীতি চাই কিনা, কারণ তারা 16 বছরে যে ফ্যাসিজম দেখে আসছে এই ফ্যাসিজম নতুন করে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। মূলত যদি বলতে হয় সর্বসকলে আপনার কলেজে কি রাজনীতি চান কিনা? না, আমরা ক্যাম্পাসে রাজনীতি চাই না এবং আমরা এটা প্রশাসন এবং সকলের সাধারণ ছাত্রছাত্রীদের মৌলসম্মতিতেই আমরা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করেছি। আজকে থেকে প্রায় অক্টোবরের দিকে আমরা রাজনীতি নিষিদ্ধ করেছি। কথা বলছিলাম এখানে যে শিক্ষার্থী রয়েছে তারা বারবার যেমনটি দাবি করছেন যে এই কলেজ ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি না হয় এবং তারাও আসলে চায় না যে কলেজ ক্যাম্পাসে কোনো ছাত্র রাজনীতি হোক, এমনটাই তারা দাবি করছিলেন। এটিই ছিল চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণ থেকে সবশেষ খবরাখবর।